আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড থেকে পাঠ করছি। পূর্ব আলোচনার পর এমন সময় কালীষষ্ঠীমা আসলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের কালীষষ্ঠী যেমন মিষ্টি তেমনি কড়া, এমনি ঠান্ডা, কিন্তু দাপট আছে খুব। তাই ছেলেমেয়েরা যেমন ভক্তি করে তেমনি ভয়ও করে। কোমল ও কঠোর দুই রকমের সুষ্ঠু সমাবেশ না হলে সংসারে চলা কঠিন। আমার কিন্তু দোষ আছে, আমি যেন কঠোর হতেই পারি না। নানা রকম কনসিডারেশন বিবেচনা আসে, তবে অন্যায় বলে যেটা বুঝি তা কখনো সমর্থন করি না, সোজাসুজি বলে দিই। কিন্তু দেখি মোলায়েমভাবে বলায় সবার যেন কাজ হয় না। বেশি রূঢ়ভাবে বলাও আমার পক্ষে মুশকিল, কারণ কারো প্রতি রাগ যদি হয় সেই সঙ্গে সঙ্গে সহানুভূতিও এতখানি মাত্রায় বোধ করি যে রাগ যেন তলে পড়ে যায়। রাগটা যে ভালো করে প্রকাশ করব তা আর পেরে উঠি না। মানুষের ভুল ত্রুটি আমার যেমন চোখে পড়ে, সেই সঙ্গে সঙ্গে ওই ভুল ত্রুটির কারণও চোখের সামনে ভেসে ওঠে। কে কি করে ও কেন তা করে দুই একসঙ্গে ধরা পড়ে। তাই ভাবি, রাগ করার নেই, সংশোধন করাই আছে। কিন্তু এই সংশোধনের ব্যাপারে শুভবুদ্ধি নিয়ে আত্মস্থ থেকে ভীতিপ্রদ তেজ দেখানোর প্রয়োজন আছে। ওটা বাদ দিয়ে নির্বীর্য প্রেমে কিন্তু মানুষের সংশোধন হয় না। শুভবুদ্ধি যদি থাকে এবং মাত্রা যদি ঠিক থাকে, তাহলে একটা মানুষকে শাস্তি দিলেও সে মানুষটা পর হয়ে যায় না। পর হওয়া তো দূরের কথা, বরং ওর ভিতর দিয়ে আরো বেশি আপন হয়। বুদ্ধি থাকা উচিত মানুষটা কেমন করে জয় করব, আর সেটা নিজের কোনো স্বার্থের জন্য নয়, ইষ্টার্থে।